এটা আমি আপনাকে দিয়েছি, তৃতীয়জন মানে অন্যজন যদি আপনার কাছ থেকে কেউ কেড়ে নেয়, তো সেই সম্পত্তি যেটা আমি আপনাকে দিয়েছি, যে টাকা আমি আপনাকে দিয়েছি, ওইটা হলো ওয়াকফ। এটা বোঝানোর ক্ষেত্রে এটা আমি আপনাকে দিয়েছি, এটা আপনার, অন্যজনের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। তাহলে ওয়াকফ বিল আমরা এবং আমাদের বাপ দাদা কিংবা পূর্বপুরুষরা আল্লাহর জন্য দিয়েছে এবং আমাদের জন্য দিয়েছে, সেই তাদের কেমন হিম্মত যে তারা এই ওয়াকফ বিলের উপরে হস্তক্ষেপ করতে পারে। আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত জান থাকবে, জীবন থাকবে, আমরা লড়াই করে যাব, কোনোদিনের জন্য পিছনে আসবো না। আজ ওয়াকফ সম্পত্তি আমাদের, আপনাদের একটু মূলে নিয়ে যাই, ব্যাস আমি বক্তব্য বেশিক্ষণ রাখতে চাই না, মূলে নিয়ে যাই। আজ ফিলিস্তিনের ওপরে এত বোম কেন হচ্ছে, মিসাইল এত কেন আসছে? প্রথম যখন মিসাইল মেরেছিল ফিলিস্তিনের ওপরে, তারা সেখান থেকে বলেছিল যে হে আমার ভাইরা, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তারা সেখান থেকে আওয়াজ দিয়েছিল যে হে আমার মুসলিম ভাইরা, তোমরা পৃথিবীর যেখানে যেখানে কোনায় কোনায় যেখান থেকে থাকো আমাদেরকে সাহায্য করো। আজ 1 বছরের অধিক হয়ে গিয়েছে, আমরা কেউ তাদের জন্য আওয়াজ তুলছি না। শেষ পর্যন্ত কি হলো, এই ইসরায়েল এবং আমেরিকা তাদেরকে এমন ভাবে নিস্ত নাবুদ করছে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা বলছে যে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে দেখা হবে, আমাদের সাহায্য করার জন্য নেই, কেননা আমরা মুসলমান দলে দলে বিভক্ত হয়ে গেছি, সেই জন্য আজ তাদেরকে আমরা সাহায্য করছি না। এটা আমরা নিজের চোখে চোখে দেখছি, যেটা জীবন্ত এখন হচ্ছে। তো এই রূপ যদি ফিলিস্তিনের উপরে হতে থাকে, ফিলিস্তিন শেষ হয়ে যাবে। 56টি মুসলিম দেশের ভিতরে একটি দেশ মাত্র ইরান সেই সাহায্য করছে, আর বাদ বাকি বসে বসে তামাশা দেখছে। যদি আমরা মুসলমানেরা এখন দলে দলে বিভক্ত হয়ে যাই, শিয়া আলাদা, সুন্নি আলাদা, ওয়াহাবি আলাদা, দেওবন্দি আলাদা, যদি আমরা এই রূপ ভাবে এখানে যদি আলাদা হয়ে থাকি, তাহলে এই নরেন্দ্র মোদী ওয়াকফ বিলকে নিয়ে আমাদেরকে সেই ফিলিস্তিনের মতন অবস্থা করবে। সেই জন্য আমাদেরকে উচিত এখনো পর্যন্ত জীবন যদি থাকে রাস্তায় নামেন। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ। আজ ওয়াকফ বিল সামনে এসছে, মাদ্রাসা তালা, মসজিদ তালা, কেন? এটা আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। এই পূর্বপুরুষদের সম্পত্তিদের উপরে তাদের কেন লক্ষ্য পড়ছে জানেন? ওয়াকফ বিল কিসের জন্য পাশ হয়েছে? একটা সত্য কথা বলে যাই, যে পাশ করেছে সুপ্রিম কোর্ট, কে? সে মানুষ। তো সে যে হুকুম বিল পাশ করেছে সে তো মানুষ, ফেরেশতা নয়, কোনো অন্য কেউ নেই, মানুষের ভেতরে একজন। যদি সম্পত্তি সেই কেড়ে নিয়ে বসে থাকে, যতই ওকিলরা ওকালতি করবে, আদালতি করবে, যদি সেই সুপ্রিম কোর্টের জজ, মেন জজকে, সে হলো নরেন্দ্র মোদী এবং তার যে চেলারা আছে, তারাই যেমন ভাবে সুপ্রিম কোর্টের যে জজকে হুকুম করেছে, সে সেই রূপ হুকুম বিল পাশ করেছে। তাহলে যদি তারা এই ওয়াকফ বিলের সম্পত্তি কেড়ে নিয়ে নিজের পকেটে রাখে, তাহলে একটা কথা বলে দিই, যে জজ আর সে যদি চোর হয়, তাহলে কোনোদিনে তারা বিলের সমর্থন করবে না, বরং বিল, এই ওয়াকফ বিলকে নেবার জন্য তারা প্রস্তুতি থাকবে, কেননা সে নিজেই চোর আছে। এই চোর যে জজ, সেই চোর যদি হয়, আপনি ওকালতি করেন, কোর্টে দেখেছেন যে দুই পক্ষে ওকালতি করছে, যে জজ বসে আছে সে হুকুম শোনাবে, কিন্তু সে যদি নিজেই যদি চোর হয়ে বসে থাকে, তাহলে এই ওয়াকফ বিল সে অবশ্যই তার নিজের সমর্থনের জন্য নিয়ে নেবে। তাহলে বেশ আমি শেষ কথা বলছি এটাই, যে আমরা বিভক্ত হয়ে না হয়ে সেই ফিলিস্তিনের আমরা দেখছি এখনো পর্যন্ত তাদের উপরে অত্যাচার জুলুম হচ্ছে, সেই অত্যাচার জুলুম আমাদের উপরে অর্থাৎ মুসলমানের উপরে যদি না পড়তে দেন, তাহলে আমরা এখনো সময় আছি, এখনো আমাদের সামনে দিন আসছে, আমরা ঘর থেকে বেরিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল এবং এইরূপ ভাবে আমরা যদি চালিয়ে থাকি, তাহলে এই ওয়াকফ বিল প্রত্যাহার করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
शुक्रिया जनाब इमाम साहिब के मस्जिद आहिले बात